রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন চচ্চড়ি। আজ রান্না করব চিকেন চচ্চড়ি। তো চিকেন চচ্চড়ি করতে লাগবে চিকেন। এখানে আমি 1 কেজির মতন চিকেন নিয়েছি, তাতে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ক্যাপসিকাম, লাগবে এইভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজগুলিকেও আমি এরকম করে 4 ভাগ করে কেটে নিয়েছি বড় বড় করে। নিয়েছি আদা, রসুন, গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লং আর বড় এলাচ। আর লাগবে সর্ষের গুঁড়া নিয়েছি, এটাকে আমি জলে ভিজিয়ে দিব, আর কর্নফ্লাওয়ার। এই দিয়ে আজ বানাবো আমি চিকেন চচ্চড়ি। চিকেন চচ্চড়িতে প্রথমে আমি কী করবো, যে ভিনেগারে মাংসটা চুবিয়ে রেখেছি, মাংসটাকে এইভাবে আমি চিপে ভিনেগার থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভাজা করব। তো আমি ভাজা করি, দেখো। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল মাংসটা ভাজার জন্য। তো এই যে আমি মাংসটা কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে একটু হলুদ দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ভাজবো পুরো মাংসটা। ঢাকা দিয়ে এইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো এর জন্য, যাতে ভাজাতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়, কারণ এটা ভিনেগারে ভিজানো ছিল, তাই। এইভাবে আমি প্রত্যেকটা মাংস দিয়ে দিই। এখন থেকে আমি ভাবছি যে ভিডিও একটু গ্যাপ দিয়ে দেবো, একদিন গ্যাপ দিয়ে দেবো। তোমরা কী তোমাদের কি মত একটু জানাবে কমেন্ট করে। এখন আমি ঢাকনাটা খুলে আরেকটু উল্টে দিই, যে লাল হয়ে এসছে, ডাল হয়ে গেছে, আরেকটা উল্টে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে ভেজে দেবো। এইভাবে ঢাকা দিয়ে মাংসটা পুরো ভেজে নিই। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা তুলে নিই। মাংসটা তুলে নিই, তারপরে আমি মাংসটা ভাজা করে উঠিয়ে নিলাম। এখন আমি তাতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। দিয়ে কড়াইটা গরমই আছে, তেলটা ঝট করে গরম হয়ে গেল। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা, এরকম বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিব, আর সঙ্গে দিয়ে দিব যে ক্যাপসিকামটা এইভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকামটা। আর তাতে দিয়ে দিব যে 2টা দারচিনি, এটাও তেলে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজা হতে দিই। ভাজা হোক, তারপরে এটা নরমভাবে ভাজা হয়েছে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা। এখন আমি তাকে দিয়ে দিব আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ হলুদ, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ না, আদা রসুন পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। তাতে আমি দিয়ে দিব এখন 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব এই ভাজা মাংসটা। ভাজা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিই, তারপর আমি দেখি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব সর্ষের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে গাছটা দেবো না, এইভাবে ছাঁকনিটা ছেঁকে জাস্ট সর্ষের ভিজিয়ে রেখেছিলাম তার জলটা দিয়ে এইভাবে। এটাতে আর জল দিব না, এটাকে এভাবে নেড়ে চেড়ে একদম হিট কম দিয়ে রেখে দেবো, যতক্ষণ না মাংস ক্যাপসিকাম সুসিদ্ধ হয়। এখন ঢাকনাটা খুলে দেখি, এই আমাদের হয়ে গেল চিকেন চচ্চড়ি। একদম শুকনো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এটা রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগে। তো নামানোর আগে আমি জাস্ট একটু 4 চামচের 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে আমি অফ করে দিলাম। এই আমাদের হয়ে গেল
চিকেন চচ্চড়ি।